আজকের লেকচারে আমরা শুরু করব হোয়াইল লুপ ইন জাভা। গত লেকচারে আমরা ফর লুপ দেখেছি এবং তার আগের লেকচারেও মোটামুটি কিন্তু আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট এবং আমরা লুপিং স্টেটমেন্ট এই কনসেপ্টগুলো কিন্তু এর আগের লেকচারসগুলোতে আমরা ক্লিয়ার করে নিয়েছি। যারা এখনো এই বেসিক আইডিয়াসগুলো এখনো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে এই প্লেলিস্টটার লিঙ্ক দিয়ে দেবো, প্লাস যেগুলো ইম্পর্টেন্ট ভিডিও সেগুলোও কিন্তু আমি আমার আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, প্লাস তোমরা ডিসক্রিপশন চেক আউট করতে পারো। সবার লাস্টের যে ডিসক্রিপশনে চলে যাবে, গিয়ে দেখতে পাবে ওখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ক্লাস 9 and 10। ওটা ক্লিক করে তোমরা ডিটেলসটাও কিন্তু দেখতে পারো। যারা আইসিএসসি বোর্ড থেকে বিলম্ব তাই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এবং যারা অন্য জায়গা থেকে দেখছো মোটামুটি জাভা শিখতে চাইছো তাদের জন্য কিন্তু এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। কনসেপ্টগুলো কিন্তু একবার তোমাদের ওখান থেকে গ্রিপ করে নেওয়া দরকার। তো এবার আমরা শুরু করবো আমাদের হোয়াইল লুপের কনসেপ্ট। আমরা গত লেকচারে তো ফর লুপ দেখে নিয়েছি এবং আমরা এই লেকচারে হোয়াইল লুপের আইডিয়াটা নেবো, হোয়াইলের সিনট্যাক্স উইথ দ্য প্র্যাকটিক্যাল আমরা কিন্তু পরে কনসেপ্টটা খুব ডিটেলসলি আমরা বুঝবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এর আগের লেকচারে একটা কথা বলেছিলাম, তার আগের লেকচারেও যেখানে আমরা ইন্ট্রোডাকশন অফ লুপিং স্টেটমেন্ট একটা কথা বলেছিলাম। সেই কথাটা হচ্ছে একটা লুপের তিনখানা কনসেপ্ট থাকে, মানে তিনটে মেজর তুমি পার্ট বলতে পারো। একটাকে বলা হয় স্টার্টিং, একটাকে বলা হয় এন্ডিং, আরেকটাকে বলা হয় স্টেপ সাইজ। যারা এর আগের ভিডিওসগুলো দেখেছো এটা আশা করি তোমরা এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যারা দেখোনি তারা ওগুলো একবার গ্রিপ আপ করতে পারো। স্টার্টিং কথাটার মানে কি, লুপটা শুরু কোথা থেকে হবে। এন্ডিং কথাটার মানে কি, লুপটা কোথায় গিয়ে শেষ হবে, এটাকে আমরা এন্ডিং কন্ডিশনও অনেক সময় বলে থাকি, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে তোমার স্টেপ সাইজ, বা লুপটা বাড়বে কিভাবে বা কমবে কিভাবে। দু রকম লুপ হয়, একটা ইনক্রিমেন্টাল মানে বেড়ে যায়, একটা ডিক্রিমেন্টাল মানে কমে যায়। তো আমি লাস্ট যে ফরের ভিডিওটাও আমি দুরকম লুপ লিখেই দেখিয়েছিলাম যে কিভাবে বাড়ছে এরকম ধরনের একটা লুপ, কমছে এরকম ধরনের লুপ, দুরকমই কিন্তু কনসেপ্টটা আমি ওখান থেকে ক্লিয়ার করেছিলাম। তো এই সূত্রে এখানে তোমরা যখন ওয়াইলের সিনট্যাক্সটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে এখানে ওয়াইল এন্ডিং কন্ডিশন, মানে ওয়াইলের ব্র্যাকেটের মধ্যে আমরা এন্ডিং কন্ডিশন দিই, তারপর আমরা ওয়াইলের বাউন্ডারি ক্রিয়েট হলো, দেখতে পাচ্ছ তোমরা। তারপর আমরা ভেতরে ওয়ার্কিং লিখি, এটা কিন্তু ফরের মতনই কনসেপ্ট। ফরে আমরা এখানে তিনটে জিনিস লিখতাম, কমা কমা দিয়ে সেমিকোলন দিয়ে দিয়ে তিনটে জিনিস কিন্তু ফরে আমাদের থাকতো, কিন্তু ওয়াইলে সেরকম কোনো গল্প নেই। ওয়াইলে শুধু তোমরা এন্ডিং কন্ডিশন দিচ্ছ আর ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করে আমরা কি করছি, বাউন্ডারি ক্রিয়েট করছি, তার মধ্যে আমরা ওয়ার্কিং লিখছি। এইবার তোমাদের একটা বড় প্রশ্ন এখান থেকে থাকবে, তাহলে স্যার আপনি যে বললেন যে লুপের দুটো জিনিস তিনটে জিনিস সবসময় থাকে, স্টার্টিং এন্ডিং আর স্টেপ সাইজ। তো এন্ডিংটা তো পেয়ে গেলাম, এন্ডিং মানে লুপ কোথায় গিয়ে থামবে সেটা তো বুঝে গেছি, বাট শুরুটা কোথায় লিখবো এবং বাড়বে বা কমবে কিভাবে এই জিনিসটা বুঝবো, এর পুরো আইডিয়াটা কিন্তু এখানে কিন্তু কোথায় ইমপ্লিমেন্ট করব জিনিসটা, এইটা কিন্তু আমাদের জানতে হবে। খুবই ট্রিকি ব্যাপার যে এই যে হোয়াইল লুপের যেই কন্ডিশন দেখতে পাচ্ছ, এর বাইরে আমি অপরের লাইনটা মুছে দিচ্ছি, ঠিক এর বাইরে আমাদের এই স্টার্টিংটাকে ডিফাইন করতে হয়। এই জায়গাটা, এই স্টার্টিং যে লুপ ভেরিয়েবল যেটাকে বলা হয়, সেটা আমি একটা এক্সাম্পলে দেখাবো। স্টার্টিংটা কিন্তু হোয়াইল লুপের বাইরে আমাদের সেট করতে হয়, গল্প হয়ে গেল। তারপর আমরা হোয়াইলের মধ্যে এন্ডিং কন্ডিশন দিয়ে দিই, এটাও ক্লিয়ার। তারপর আমাদের ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্কিংটা লিখি, ওয়ার্কিং এর মধ্যে আমাদের স্টেপ সাইজ লেখা থাকে, এটাই খুব ইম্পর্টেন্ট গল্প। এই যেটা দেখলাম আমরা ওয়াইলে, সেম আমরা ডু ওয়াইলে একই কনসেপ্ট, আমরা মোটামুটি 19-20 এই একই কনসেপ্ট কিন্তু আমরা ডু ওয়াইলেও দেখবো। তাহলে ওয়াইলের বাইরে আমরা ইনিশিয়ালাইজার বলতে পারো বা স্টার্টিং অফ দ্য লুপটা লিখেছি ওয়াইল, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কন্ডিশনটা মানে এন্ডিং ক্রাইটেরিয়াটা মেনশন করেছি। তারপর আমাদের কি আছে, এটা বাউন্ডারি, সবসময় বলি লুপের বাউন্ডারি, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি। তার মধ্যে আমাদের ওয়ার্কিংটা, যে এই পোর্শনে যে ওয়ার্কিং তুমি কি করতে চাইছো, মানে যেই কাজটাকে বারবার করতে চাইছো সেই ওয়ার্কিংটা তুমি এই সেকশনে ওয়ার্কিংটা ডিফাইন করলে, এবং ওয়ার্কিং এর সাথেই আমরা কি করব, স্টেপ সাইজ, সেটা ইনক্রিমেন্ট হবে কি ডিক্রিমেন্ট হবে, এই পোর্শনটা কিন্তু আমরা এখানেই কিন্তু আমরা লিখে দেবো। এইভাবেই কিন্তু আমাদের হোয়াইল লুপের কনসেপ্ট কিন্তু আমরা ডিজাইন করি। তাহলে মোটামুটি একটা সিনট্যাক্সের স্ট্রাকচার বুঝেছি, একটা এক্সাম্পল দেখবো, আর প্র্যাকটিক্যালে দেখলেই মোটামুটি আমাদের কনসেপ্টটা হুবহু ক্লিয়ার হয়ে যাবে। যদি ফর লুপের আইডিয়া ক্লিয়ার থাকে, হোয়াইল লুপের আইডিয়া ক্লিয়ার করতেও খুব একটা সময় তোমাদের লাগবে না। তো এই এক্সাম্পলটাকে নিয়ে কথা বলবো, দেখো দেখলে বুঝতে পারছো যে আমাদের বাইরে কি হয়েছে, আমরা
ইনিশিয়ালাইজার বা স্টার্টিংটা কিন্তু বাইরে মেনশন করে দিয়েছি। এখানে যে আইটা দেখতে পাচ্ছ, এই আইটা কি 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 বলা হয়? এই আইটাকে বলা হয় লুপ ভেরিয়েবল বলা হয়। এটা কিন্তু আমি আগেও বলেছি, ঠিক আছে? আমি যখন ফর লুপ পড়াই তখনও বলেছি, বেসিক যখন আমরা মানে লুপিং স্টেটমেন্ট যখন ইন্ট্রোডাকশন দেখলাম তখনও কিন্তু লুপ ভেরিয়েবলের কথা কিন্তু আমি কনসেপচুয়ালি ওখানে পুরো বলে গেছি। তারপর দেখো আমি এখানে এন্ডিং ক্রাইটেরিয়া কি দিয়েছি এবং স্টার্টিংটা কি আছে, আই এর ভ্যালু 0 দিয়ে শুরু হবে, এটা হচ্ছে স্টার্টিং। দেখে বুঝতে পারছো, আই ইকুয়াল টু 0 মানে হচ্ছে আই শুরু হবে 0 দিয়ে, এটা হচ্ছে লুপ শুরু হবে 0 দিয়ে। গল্পটা এরকম ভাবে তোমরা ভাবতে পারো। তার মধ্যে কি আছে, ভেতরে ঢুকে কি হয়েছে, আমি এখানে কন্ডিশন কি দিয়েছি, আই যত পর্যন্ত কতক্ষণ তো লুপটা ঘুরবে। এন্ডিং ক্রাইটেরিয়া কি আছে, আই এর ভ্যালু যত পর্যন্ত লেস দ্যান ইকুয়াল টু 5 বা লেস দ্যান 5, লেস দ্যান 5 অবধি কিন্তু লুপটা ঘুরবে। তার মানে আই এর ভ্যালু 0 এর জন্য ঘুরবে একবার, 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য আর 4 এর জন্য। 5 হলেই কি হবে, লুপ থেকে ব্রেক হয়ে যাবে। 0-1টা কিভাবে হচ্ছে দেখো, এইটা হচ্ছে আমাদের ওয়ার্কিং। ওয়ার্কিংটা কি করেছিলাম, আইটাকে প্রিন্ট করা, দিস ইজ দ্য ওয়ার্কিং। আমি ওখান থেকে ম্যাপিং করিয়ে দিচ্ছি। ওয়ার্কিং সেকশনে কি লেখা আছে, আমি জাস্ট সিম্পল আমি এটাকে প্রিন্ট করে দিচ্ছি আয়ের ভ্যালু। আর লাস্টে কি এখানে বলা আছে, এটাই সেই ইনক্রিমেন্টাল লুপ। ডিক্রিমেন্টটা প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেবো। ইনক্রিমেন্ট হচ্ছে আই প্লাস প্লাস, তার মানে এটা কি, এটা ওয়ান কাইন্ড অফ আ স্টেপ সাইজ কিন্তু, যেটা আমরা নর্মালি বলে থাকি। তো এই হচ্ছে আমাদের বেসিক ওয়াইল লুপের একটা এক্সাম্পল কাম বলতে পারো সিনট্যাক্সের সাথে আমি ম্যাপিং করালাম, যেখানে বাইরেটা হচ্ছে স্টার্টিং, আমরা ভেতরে রেখেছি কন্ডিশন বা এন্ডিং ক্রাইটেরিয়া, যেখানে কি লুপটা শেষ হয়ে যাবে। যত পর্যন্ত এই কন্ডিশন ট্রু থাকবে তত পর্যন্ত এই ওয়াইলের ইন্টারনাল পোর্শনটা ওয়ার্কিং হবে। এটা ক্লিয়ার করে নাও সবসময়। যত পর্যন্ত এই ওয়াইলের কন্ডিশনটা ট্রু থাকবে তত পর্যন্ত এই বাউন্ডারির মধ্যেই কিন্তু ঘুরতে থাকবে। তাহলে গল্পটা কিভাবে হয়, আই এর ভ্যালু 0, এখানে আসলো কন্ডিশন চেক হলো, ঠিক আছে, যে আই লেস দ্যান 5 কিনা। যদি ট্রু হয় তাহলে ভেতরে ঢুকে কি করবে, প্রিন্ট করলো 0, প্রিন্ট করে নিলো, অসুবিধা নেই। তারপর কি করবে, আইকে ইনক্রিমেন্ট করে আইকে 1 বাড়াবে, মানে আই ভ্যালু 0 থেকে 1 হলো। তারপর আবার এখান থেকে কি হবে, বাইরে বেরাবে না, আবার এইখানে আসবে। ক্লিয়ার হয়েছে? আবার এই কন্ডিশন চেক করতে আসবে, আবার ট্রু কিনা ফলস। যদি ফলস হয় তাহলেই এখান থেকে বেরিয়ে ওয়াইলের বাইরে আসবে, ঠিক আছে? যদি ফলস না হয় ওর মধ্যেই ঘুরতে থাকবে। এটাই হচ্ছে ব্যাপার। যত পর্যন্ত কন্ডিশন ট্রু থাকবে তত পর্যন্ত ওয়াইলের এই ভেতরের যে পোর্শনটাই এক্সিকিউট করবে, বাইরে কিন্তু বেরাবে না। ফলস হলেই কিন্তু একমাত্র ওয়াইলের এই বাইরে বেরাবে, এই ব্র্যাকেটের, মানে এই হচ্ছে বাউন্ডারি বলতে পারো, দিস ইজ দ্য বাউন্ডারি। আমি এখানে একটু মানে করে দেখালাম। এই বাউন্ডারির বাইরে বেরাবে কখন, যখন এই কন্ডিশনটা ফলস হবে। তো এইভাবেই কিন্তু আমাদের ওয়াইল লুপ কিন্তু আমরা লিখি। চলো একবার প্র্যাকটিক্যালে কনসেপ্টটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে অলরেডি কোডটা লিখে রেখেছি, দু রকম সিনারিও লিখেছি। উপরটা হচ্ছে ইনক্রিমেন্টাল লুপ, মানে বাড়বে এক এক করে, দেখতে পাচ্ছ। আই এর ভ্যালু 0 দিয়ে শুরু হয়েছে। আই যদি তোমার যত পর্যন্ত লেস দ্যান 10 থাকবে তত পর্যন্ত লুপটা ঘুরবে। তারপর কি হয়েছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আই করেছি আর আই প্লাস প্লাস। তো আমি একটা কাজ করছি, উপরে একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন সুন্দর করে ইনক্রিমেন্টাল আর ডিক্রিমেন্টালটা এখানে আমি আগে প্রিন্টে লিখে নিই, তাহলে তোমরা দেখতে জিনিসটাকে আরো সুন্দর লাগবে। তো আমি জাস্ট এখানে উপরে দুটো লাইন লিখে ফেলেছি যে সিস্টেম ডট ডট প্রিন্টএলএন ইনক্রিমেন্টাল লুপ। বেসিক কনসেপ্ট নিয়ে কোনো কথা বলবো না, এগুলো অলরেডি আশা করি তোমরা জানো। তোমরা মোস্ট প্রবলি এটা আমার 29th মোটামুটি 30 নম্বর পার্টে দাঁড়িয়ে রয়েছি। অলরেডি 29 খানা ভিডিও অলরেডি আমাদের প্লেলিস্টে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো সেই সূত্রে আমি এটা নিয়ে কোনো কথা বলবো না, অলরেডি ধরেই নিলাম তোমরা এই কনসেপ্ট পেয়ে যাবে। জাস্ট আমরা ওয়াইলের সিনট্যাক্সটা দেখছি, যেখানে আমরা আই এর ভ্যালু 0 আছে, বাইরে ইনিশিয়ালাইজ করিয়েছি। তারপর আমাদের এই পোর্শনটা এক্সিকিউট হচ্ছে, যত পর্যন্ত 10 লেস দ্যান 10 হবে আই এর ভ্যালু প্রিন্ট করবো আর আইকে 1 বাড়িয়ে যাবো। এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্টাল। প্লাস প্লাস মানে ইনক্রিমেন্টাল, বাড়তে থাকলে প্লাস প্লাস, কমতে থাকলে মাইনাস মাইনাস। অনেক সময় ইনটুতেও বাড়ে, মানে মাল্টিপ্লাই করে করেও বাড়ে, আর ডিভাইড করে করেও কমে। যেই রকম কনসেপ্ট সেগুলো আমরা মোটামুটি লুপে কিন্তু লাগাতে পারবো, কোনো অসুবিধা নেই। আর এর পরের প্রশ্নটা হচ্ছে ডিক্রিমেন্টাল লুপ, দেখতে পাচ্ছ, যেখানে কিনা আই এর ভ্যালু বড় দিয়ে শুরু হয়েছে, 10 দিয়ে শুরু হয়েছে, 0 এ। যত পর্যন্ত 0 থেকে বড় থাকবে তত পর্যন্ত এই লুপটা চলবে। আইকে প্রিন্ট করেছি আর আই মাইনাস মাইনাস মানে কমতে থাকছে, তাই তো। 10 থেকে নিয়ে এটা ডিক্রিমেন্টাল, ডিক্রিমেন্ট হচ্ছে, নিচের দিকে নামছে। 0 থেকে নিয়ে তোমার 1 অব্দি প্রিন্ট করবে এখানে, আর ওপরটা হচ্ছে 0 থেকে নিয়ে 10 অব্দি প্রিন্ট করবে। এই দুটো কনসেপ্ট আমরা এখানে দেখলাম। এটার প্র্যাকটিক্যালটাও একবার দেখবো। কনসেপ্টটা আমরা অলরেডি কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছি থিওরিতে। প্র্যাকটিক্যালে জাস্ট এর আইডিয়াটা কোনোভাবে আমি দেখে নিলাম যে জিনিসটা ঠিকঠাক চলছে কিনা। যে কনসেপ্টটা আমরা থিওরিতে বুঝলাম, সেটা প্র্যাকটিক্যালে একবার কোডের মারফতে করে দেখলাম জিনিসটা আমরা কনসেপ্টটাকে ঠিকঠাক গ্র্যাপ আপ করতে
পারছি কিনা। চলো একবার এটাকে কম্পাইল তো করে নিয়েছি, একবার রান করিয়ে দেখা যাক। রান করাতে গেলে অলরেডি জানো আমাদের যে ক্লাসটাকে রাইট ক্লিক করবে, হোয়াইট মেনে ক্লিক করলেই তোমরা কিন্তু দেখো স্ক্রিন পেয়ে গেছো। ইনক্রিমেন্টে 0 থেকে 10 অব্দি হয়েছে, আর ডিক্রিমেন্টে 0 থেকে 1। কেন কি বলেছিলাম, আই ভ্যালু যত পর্যন্ত গ্রেটার দেন 0 থাকবে, মানে 0 থেকে 1 বড়, যত মানে 0 হলে কিন্তু 0 হলেই ফলস হয়ে বেরিয়ে যাবে। তো 0 থেকে 1 বড় মানে 1 অব্দি চলেছে, বুঝতেই পারছো। ঠিক আছে, এখান থেকে আমাদের এই ওয়াইল লুপের কনসেপ্টটা আশা করি আমরা কনসেপচুয়াল জিনিসটাকে গ্রিপ আপ করেছি, আর কনসেপ্টটা আমরা খুব আশা করি ভালো করে বুঝতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।